নমস্কার বন্ধুরা, আমি তুহিন রিভিউলজি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। তা এখন কথা বলবো তুফান সিনেমাটা নিয়ে। তা দেখুন, আজকে অনেকটা রাত্রিরই হয়ে গেল। আমি জাস্ট কিছুক্ষণ আগে সিনেমাটা হল থেকে দেখে আসলাম। তার একটাই কারণ, মূলত আমাদের এখানটায় খুব বেখাপ্পা টাইমে শো ফেলেছে এবং আমি যেই সব হলে, আমার কাছাকাছি যেসব হল আছে সেই সব হলে যেই সিনেমাটা দেখতে যাই, মানে সিনেমাটা দেখতে যাবো, তার মধ্যে দুটো হলে আসেনি, তার মধ্যে একটা হলে এসছে এবং সেই হলের টাইমটা এমনই একটা বাজে টাইমে এসছে যার জন্য দেখে এসে অনেকটাই মানে রাত হয়ে গেল। তার জন্য এতটা লেট করে রিভিউটা আসছে। তা আপনারা প্রত্যেকেই ভিডিওটা পুরো দেখবেন, এটাই আপনাদের কাছে আশা রইল। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন, কিন্তু আপনারা কিন্তু সাবস্ক্রাইব করছেন না। তা দেখুন, এখানটায় যে মূলত আমরা গল্পটা দেখতে পাচ্ছি, যে এখানটায় যে দেখানো হচ্ছে তুফানের ক্যারেক্টারটা, যে ক্যারেক্টারটা শাকিব খান প্লে করছে, সে একটা গ্যাংস্টার এবং তাকে বলা হচ্ছে যে সে একটা রাক্ষসে পরিণত হয়েছে এবং নিজেকে সে রাক্ষসী প্রমাণিত করতে চাইছে দুনিয়ার বুকে। এবং কেন করতে চাইছে, কি বৃত্তান্ত, পুরো দেখতে হলে কিন্তু আপনাকে এই নিকটবর্তী সিনেমা হলে গিয়ে দেখতে হবে, কারণ আমাদের ইন্ডিয়াতে রিলিজ করে গেছে এবং বাংলাদেশে কিন্তু এই সিনেমাটা পুরো আগুন লাগিয়ে দিয়েছে, রেকর্ডের পর রেকর্ড কিন্তু ভেঙে দিয়েছে। তা দেখুন, রাহিয়ান রাফি যে আমি কিন্তু তার সিনেমার কিন্তু সত্যি কথা বলতে গেলে ফ্যান, এবং তার পরিচালনা আমার সত্যি খুব ভালো লাগে। রাহিয়ান রাফি কিন্তু এখানটায় নিরাশ করেনি, এইটুকুনি আমি বলবো। হ্যাঁ, ক্লাইম্যাক্সের দিক দিয়ে একটুখানি আমার খামতি বলে মনে হয়েছে, সেটা আমি নেগেটিভ দিকে বলছি। বাট এখানটায় যেইভাবে শাকিব খানকে প্রেজেন্ট করেছে, আমি বলে দিতে পারি যে শাকিব খানের এটা ওয়ান অফ দ্য বেস্ট পারফরমেন্স। মানে তার প্রিয়তমা সিনেমাটা যদি দেখি, লাস্টের 30 মিনিটের রোলটা খুব সুন্দর ছিল। বা তার যদি রাজকুমার সিনেমাটা দেখে থাকি, যেটা ঈদে বেরিয়েছে এই বছর, সেই সিনেমাটাও তো কিন্তু তার অভিনয় খুব সুন্দর ছিল, কিন্তু সেটা কমার্শিয়াল ওয়েতে না, মানে খুব মেন স্ট্রিম মাসালা একটা প্রেজেন্টেশন কিন্তু দুটোর মধ্যে ছিল না। তবুও প্রিয়তমার মধ্যে ছিল, বাট ওর মধ্যে টেকনিক্যালি অনেকটা লুফল ছিল। বাট এখানটায় যেইভাবে রায়হান রাফি শাকিব খানকে প্রেজেন্ট করেছে, বলবো টিল নাও বেস্ট পারফরমেন্স বলবো শাকিব খানের। মানে কমার্শিয়াল মাস ফিল্মের দিক দিয়ে আমি বলতে চাইছি, তার অভিনয় কিন্তু এখানটা যথেষ্ট সুন্দর লাগছে। তাকে যে রাক্ষস বলা হচ্ছে, সেইটা কিন্তু খুব সুন্দর করে সেটা প্রেজেন্ট করা হয়েছে, সেইটা কিন্তু দেখতে কোথাও না কোথাও খুব দুর্দান্ত লাগছে। আর তার থেকেও বড় কথা হচ্ছে, এই সিনেমা যে লুক অ্যান্ড ফিলটা দেখানো হচ্ছে না, সেটা কিন্তু যথেষ্ট প্রিমিয়াম কিন্তু ব্যাপার স্যাপার কিন্তু দিচ্ছে এই সিনেমার মধ্যে। হ্যাঁ, এবারে কি বলুন তো, একটা মেন জিনিস যে বাংলা সিনেমা থেকে, মানে আমরা দেখুন, আমাদের বাংলা সিনেমা সে ওপার বাংলা হোক বা এপার বাংলা, আমাদের বাংলা সিনেমার কিন্তু বাজেটটা সবসময় কম থাকে। এমন না যে 150-200 কোটি টাকা বাজেট পাচ্ছে, সেই টাকা দিয়ে সিনেমা তৈরি করছে, সেটা কিন্তু না। এবার সেই জায়গায় দাঁড়িয়ে রায়ান রাফি এতটা কম লিমিটেড বাজেটের মধ্যে এতটা সুন্দর লুক অ্যান্ড ফিল দিয়েছে, একটা প্রিমিয়াম ব্যাপার কিন্তু থ্রু আউট সিনেমা জুড়ে কিন্তু মানে দেখে মনে হবে যে হ্যাঁ, একটা প্রিমিয়াম ব্যাপার কিন্তু আছে। একটা বলিউড সিনেমাকে যেরকম আমরা দেখি, যেরকম একটা প্রিমিয়াম ব্যাপার, সেটা কিন্তু এই সিনেমার মধ্যে থ্রু আউট মেনটেন করা হয়েছে, সেটা কিন্তু আমার দুর্দান্ত লেগেছে। আর তার থেকেও বড় কথা হচ্ছে যে এখানটা কিন্তু খুব কম টাইমে কিন্তু সিনেমাটাকে তৈরি করা হয়েছে। খুব না, এমন না যে 60-70 দিন ধরে শুটিং করা হয়েছে, খুব কম টাইমে সিনেমাটা শুটিং করে র্যাপ আপ করে প্রোডাকশনের মানে পোস্ট প্রোডাকশনের কাজ করে সিনেমাটাকে রিলিজ করা হয়েছে। সেটার জন্য কিন্তু রায়হান রাফিকে হ্যাটস অফ জানাতেই হয়, যে সে এরকম বাজেটের মধ্যে, এরকম কম দিনের মধ্যে এত সুন্দর একটা সিনেমা আমাদেরকে উপহার দিতে পেরেছে। সেটা কিন্তু আমার দুর্দান্ত লেগেছে। এখানটায় যদি পার্শ্ব চরিত্রে যারা অভিনয় করেছে, প্রত্যেকের অভিনয় কিন্তু খুব দুর্দান্ত। বিশেষ করে আমার একজনের অভিনয় খুবই দুর্দান্ত লেগেছে, সেটা হচ্ছে যে শাকিব খানের মানে আব্বা বলে ডাকে একটা ক্যারেক্টার আছে, যে শাকিব খানের এখানে দ্বৈত ক্যারেক্টার আছে। এবার এটা কোনো স্পয়লার না, বাট এখানটায় যেই দ্বৈত ক্যারেক্টার আছে, যেটা তুফানের সাথে যে একজন রাইট হ্যান্ড বলতে পারেন, যে বয়স্ক লোকটা, যে আরেকটা ক্যারেক্টার আছে শান্ত বলে, মানে শাকিব খানের আরেকটা ক্যারেক্টার, তাকে এত সুন্দর করে যে গল্পটা বোঝাচ্ছিল, ন্যারেট করছিল, তার অভিনয়টা কিন্তু আমার খুবই দুর্দান্ত লেগেছে এখানটায়। তার অভিনয় খুব ভালো লেগেছে এবং পার্শ্ব চরিত্রে যারা অভিনয় করেছে প্রত্যেকের কাজ কিন্তু আমার ভালো লেগেছে। মিমি নাবিলার কাজও আমার বেশ ভালো লেগেছে এখানটায়। এবং তার থেকেও বড় কথা হচ্ছে, শাকিব খান এখানটায় কিন্তু দুটো চরিত্র প্লে করছে, একটা তুফান, একটা শান্ত। এবার দুটো ক্যারেক্টারকে কিন্তু খুব সুন্দর করে তিনি আলাদা করেছে। হ্যাঁ, কিছু জায়গায় সেটা একটুখানি
মানে দেখতে একটুখানি কৃত্রিম বলে মনে হচ্ছিল, বাট তবুও কিন্তু সে নিজের মতন করে দুটো ক্যারেক্টারকে খুব সুন্দর করে আলাদা করতে পেরেছে, সেটা কিন্তু আমার খুব ভালো লেগেছে। মানে আমার সব থেকে বেশি ভালো লেগেছে হচ্ছে তুফানের ক্যারেক্টারটা। মানে মানে যতটা বলবো ততটা কম। মানে শাকিব খানকে এইভাবে দেখতে পাবো সেটা কোনোদিন আশাই করতে পারিনি। এবং বাংলাদেশের যত পরিচালক শাকিব খানকে নিয়ে কাজ করেছে এবং তার যতগুলো সিনেমা আমি দেখেছি, মোস্ট প্রবাবলি যেসব সিনেমাগুলো দেখেছি সেই সিনেমাগুলোতে না শাকিব খানকে ইউটিলাইজই করতে পারেনি, যেটা রাহিয়ান রাফি এখানে করে দেখিয়েছে। মানে আমার তুফানের ক্যারেক্টারটা, মানে ওই যে একটা ক্যারেক্টার ঢুকছে, তার যে ওই মানে দাবদাবা একটা ব্যাপারটা গমগমে, সেটা কিন্তু থ্রু আউট সিনেমা জুড়ে কিন্তু ফিল করতে পারে। এবং সে মানে এমনই মানুষ যে তার কাছে কোনো ইমোশনের ভ্যালু নেই, সে মানুষকে পছন্দ করে না, মানে কথায় কথায় সে গুলি চালিয়ে দিতে পারে, সেরকমভাবেই কিন্তু প্রেজেন্ট করা হচ্ছে যে হ্যাঁ সে কিন্তু রাক্ষস, সেটা কিন্তু দেখে মনে হচ্ছে। সেটা কিন্তু আমার দুর্দান্ত লেগেছে। আর তার থেকেও বড় কথা, এখানে যে লুক অ্যান্ড ফিলটা বললাম, লুক অ্যান্ড ফিল খুব ভালো, প্রোডাকশন হাউসের এই প্রোডাকশনের কাজ খুব সুন্দর। তার থেকেও বড় কথা, এখানে সেট ডিজাইনিং যেগুলো করা হয়েছে, প্রত্যেকটা সেট ডিজাইনিংয়ের কাজ কিন্তু খুবই সুন্দর লেগেছে। এবার এখানটা কলকাতার মধ্যে কিছু পোর্শন শ্যুট করা হয়েছে, এবার সেই জায়গায় দাঁড়িয়ে যেই গোডাউনগুলো দেখানো হচ্ছে সেগুলো ঢাকা বলে মনে হচ্ছে, সেটা কলকাতা। কারণ দেখুন আমরা এখানটায় থাকি, আমরা এটা দেখে দেখে অভ্যস্ত। সেটা এবার দেখুন ওইটা দেখে মনে হচ্ছে যে ওটা ঢাকা না, এটা কলকাতা, এটা মনে হচ্ছে। কিন্তু ওভারঅলে যে লুক অ্যান্ড ফিল, যে গ্র্যান্ডিয়ারটা এখানটায় দিয়েছে, সেটা কিন্তু দুর্দান্ত। মানে রাহিয়ান রাফি প্রমাণ করে দিচ্ছে, মানে তার কাছে যদি বাজেট থাকে এবং ভালো রিসোর্সেস থাকে, সে এর থেকেও আরও 10 ডবল মানে তুফান বানিয়ে দেখিয়ে দেবে। মানে কীভাবে যে সে দেখাবে যদি বাজেট এবং রিসোর্সেস তার কাছে থাকে ভালো মতন, সেটা কিন্তু এই লিমিটেড বাজেটের মধ্যে, লিমিটেড টাইমের মধ্যে সেটা কিন্তু করে দেখাতে পেরেছে। মানে তাকে আমি সত্যি হ্যাটস অফ জানাই। মানে তার আমার কাজ খুবই ভালো লাগে। তার আমি 3টে কাজ আমি সত্যি বলছি দেখেছি, তুফান, সুড়ঙ্গ যেটা আগের বছর বেরিয়েছিল, আমি হলে গিয়েই দেখে এসেছিলাম সিনেমাটা, আর হচ্ছে জানোয়ার বলে যেই কাজটা, বাদ বাকি কাজ খুঁজেছি বাট পাইনি, বাট জানোয়ারের কাজটাও কিন্তু আমার খুব ভালো লেগেছিলো তার। এবার সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এখানটা রাহিয়ান রাফির কাজ ভালো, এবং রাহিয়ান রাফির যে সিগনেচার স্টাইলটা থাকে, যে ওয়ান টেক একটা মানে শ্যুট করে সে, যে ওয়ান টেকে একটা পোর্শন এখানটাও রাখা হয়েছে, যেটা সুরঙ্গের ক্ষেত্রেও দেখানো হয়েছিল, যে তমা মির্জার একটা ইন্টিমেসি একটা সিন দেখানো হয়েছিল সুরঙ্গতে, সেই জায়গায় ওয়ান টেকে একটা শ্যুট করা হয়েছে। এখানটাও কিন্তু সেম একটা ওয়ান টেক শট নেওয়া হয়েছে, যেই জায়গায় মানে শাকিব খান একটা হাসপাতালের ভিতরে যাবে এবং ওখানটায় থ্রু আউট গোলাগুলি হবে। সেই জায়গাটা এত সুন্দর করে কোরিওগ্রাফ করা হয়েছে এবং সুন্দর করে এত সুন্দর করে স্টেজ করা হয়েছে সেই হাসপাতালের সিকোয়েন্সটা, সেটা কিন্তু আমার খুবই ভালো লেগেছে। এবং এই যে দুটো ক্যারেক্টারের যে টুইস্টটা, সেটা আমার কাছে আগে থাকতে রিভিল হয়ে গেছিলো। জানি না এটা হলে দেখলে কতটা ওয়ার্ক করতো, বাট এখন যেহেতু এর আগেই আমার কাছে এটা টুইস্টটা রিভিল হয়ে গেছিলো, যার জন্য ওইটা আমার কাছে এক ফোঁটা ওয়ার্ক করেনি আমি বলবো। কিন্তু কিছু কিছু জায়গায় টুইস্ট রাখা হয়েছে খুব, যে মানে দেখুন লাস্টে যে একটা উড়াধুরা গানের পর একটা টুইস্ট আসে সেটা সিনেমার মধ্যে, ওটা দেখুন ওটা খুব যে এক্সট্রাঅর্ডিনারি বলবো না, বাট সেটা কিন্তু দেখতে কোথাও না কোথাও ভালো লাগছে, একটা মনের মধ্যে মজা দিতে পারছে সেই সিনগুলো, সেগুলো আমার খুব ভালো লেগেছে। এবং বাদবাকি যে গানগুলো আছে উড়াধুরা বা দুষ্টু কোকিল এবং অন্যান্য যেসব গান, ভেসে যায় বলে যেসব গানগুলো আছে, সেগুলো কিন্তু ন্যারেটিভের সাথে খুব সুন্দর করে রাখা হয়েছে। বিশেষ করে দুষ্টু কোকিল এবং উড়াধুরা লাগে, সেটা একটা সেট পিসেস হিসাবে আসে, মানে খুব সুন্দর একটা গ্র্যান্ডিয়ার সেটা প্রোভাইড করছে, সেটা দেখতে কোথাও না কোথাও খুবই ভালো লাগছে। আর তার থেকেও বড় কথা হচ্ছে এখানটা প্রত্যেকটা গান কিন্তু ন্যারেটিভের সাথে খুব সুন্দর করে যাচ্ছে। এবং বিশেষ করে আমার এই বইয়ের একটাই গান আমার সব থেকে বেশি ভালো লাগে, সেটা হচ্ছে তুফানের টাইটেল ট্র্যাকটা। ওই গানটা আমার অনবদ্য লাগে এবং যেই পোর্শনে গানটা ঢুকেছে সেটা কিন্তু আমার দুর্দান্ত লেগেছে। এবার যদি সিনেমার নেগেটিভ দিকে আসি, দেখুন এই সিনেমার নেগেটিভ দিক বলতে গেলে আমার যেটা মনে হয়েছে যে লাস্টের ক্লাইম্যাক্সটা না খুবই দুর্বল বলে মনে হয়েছে। কারণ ওই জায়গাটা যদি আরেকটু যদি স্ট্রং করা হতো না, মানে এমন হয়েছে ব্যাপারটা যে তুফান 2 যখন আসবে, তুফান 2 এর জন্যই সব কিছু তুলে রাখা হয়েছে, যার জন্য ক্লাইম্যাক্সটা একটু দুর্বল হয়ে গেছে আমার মনে হয় সেটা। আর তার থেকেও বড় কথা, এখানটা সব থেকে খারাপ যে জিনিসটা লেগেছে, যে অ্যানিমেলের যে বিজিএমটা আছে কিলিং জিজা বলে, ওই কিলিং জিজা বিজিএমটা যখন বাজবে না, তখন আপনি বুঝতেই পারবেন যে হ্যাঁ কিলিং জিজার বিজিএমটাই কিন্তু এখানটা ইউজ করা হয়েছে। তারপর স্যাক্রেড গেমসের একটা মিউজিক এখানটা রাখা হয়েছে, সেগুলো কপি করা হয়েছে, সেগুলো কিন্তু সত্যি কথা বলতে গেলে খারাপ লেগেছে। এর থেকে যদি মানে নিজস্ব মতন নিজেদের মতন করে যদি একটা বিজিএম সেট করতে হয়, সেগুলো দেখুন বিজিএমগুলো যখন আসছে শুনতে ভালো লাগছে, কিন্তু বোঝা যাচ্ছে যে কোথার থেকে এগুলো নেওয়া হয়েছে, সেগুলো কিন্তু বোঝা যাচ্ছে স্পষ্ট।
আর তার থেকেও বড় কথা হচ্ছে এখানটা শাকিব খান যতটা স্ট্রং দেখানো হয়েছে তার বিপরীতে যখন চঞ্চল চৌধুরীকে রাখা হয়েছে তাকে আরেকটু আগে স্ক্রিনে ঢোকানো উচিত ছিল বলে আমার মনে হয়। তার অনেকটাই কিন্তু স্ক্রিন অন টাইম অনেকটাই কম, তার এক্সটেন্ডেড একটা ক্যামিও বলা যেতে পারে। এবার সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু লাস্টে যখন মানে চঞ্চল চৌধুরী ঢোকে সে কিন্তু প্রত্যেককে খেয়ে নেয়, তখন কিন্তু কাউকে পারফরমেন্স করার জায়গা দেয় না। চঞ্চল চৌধুরীর পারফরমেন্স অনবদ্য লেগে, এবং তার থেকেও বড় কথা মানে চঞ্চল চৌধুরী যেই কমিক এলিমেন্টগুলো সিনেমার মধ্যে এনেছে সেগুলো কিন্তু সত্যি খুব দুর্দান্ত। বাট চঞ্চল চৌধুরীকে আর একটু আগে ঢোকালে মনে হতো আই থিঙ্ক বেটার হলো মনে হতো। এবার দেখুন, এবার অনেকে বলবে যে এটা কোন কোন সিনেমা থেকে ইন্সপিরেশন নেওয়া হয়েছে। তা দেখুন, এখনকার বাংলা সিনেমা বলুন বা হিন্দি সিনেমা বলুন বা সাউথের সিনেমা বলুন, বা প্রত্যেকটা সিনেমাতেই কিন্তু একটা কোথাও না কোথাও ইন্ডাস্ট্রির সিনেমা কিন্তু আপনি ছাপ দেখতে পারবেন। যেরকম বলিউড সাউথের দিকে তাকালে কিন্তু আপনি হলিউডের দিকে একটা সিনেমার ছাপ পাবেন, বাংলা কমার্শিয়াল সিনেমার দিকে তাকালে আমরা কিন্তু সাউথের সিনেমার ছাপ পাই। এটা থাকবে, এটা এখন কিছু করার নেই, এটা এখন হয়েই যাচ্ছে এই মানে ইন্সপিরেশনটা। এটা আমি খারাপ বলে মনে করি না, যদি এটা খারাপ তখনই লাগতো যদি জিনিসগুলোকে রায়হান রাফি না পুল অফ করতে পারতো। এটা কিন্তু রায়হান রাফি ক্রেডিট দিতে হয় যে সেই জিনিসগুলো কিন্তু তিনি খুব সুন্দর করে পুল অফ করেছে। আর তার থেকেও বড় কথা হচ্ছে যে এখানটায় যে মানে একটা মেন যে জিনিসটা হয় যে আপনি রেফারেন্স নিলেন কিন্তু সেই জায়গাটা খুব ঘেটে গেল, সেটা কিন্তু হয়নি এখানটায়। সেগুলো আমার খুব ভালো লেগেছে। বিশেষ করে আমার ডনের কিন্তু রেফারেন্স বেশি আমার মনে হয়েছে। হ্যাঁ, এবার তুফানের কেজিএফের কিছু জিনিস আপনি বুঝতে পারবেন, একটা দুটো জায়গায় এডিট প্যাটার্নে আপনি বুঝতে পারবেন যে ব্লিঙ্ক করছে, যে আবার স্ক্রিনে সিন হচ্ছে, আবার ব্লিঙ্ক করছে, সিন হচ্ছে। তাই এটা কেজিএফের থেকে নেওয়া হয়েছে, বা বিল্ড আপ কিছু শর্ট ফট এগুলো কেজিএফের থেকে নেওয়া হয়েছে, কিছু অ্যানিমেলের থেকে আছে। বিশেষ করে আমার ডনের একটু রেফারেন্সটা বেশি লেগেছে সিনেমার মধ্যে। ওভারঅলে সিনেমাটা আমি বলবো খুবই ভালো একটি সিনেমা হয়েছে, আমি খুব এনজয় করেছি থরলি সিনেমাটা। 2 ঘন্টা 50 মিনিটের 2 ঘন্টা 25 মিনিটের সিনেমা, থরলি এনজয় করেছি। কিন্তু খুব বেখাপ্পা টাইমে শো পড়েছে, যার জন্য এতটা রাত্রি হয়ে যাচ্ছে ভিডিওটা আপলোড করতে করতে। তা আপনারা যদি এই সিনেমাটা দেখে থাকেন, বিশেষ করে বাংলাদেশের বাসীরা যারা আছেন, তারা অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন যে আপনাদের এই সিনেমাটা কেমন কী লেগেছে। এবং আমাদের ইন্ডিয়ার থেকে যারা যারা এই সিনেমাটা দেখেছে অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন যে আপনাদের এই সিনেমাটা কেমন লেগেছে। আর ভালো কমার্শিয়াল সিনেমা দেখতে হলে অবশ্যই আমি বলবো যে এই সিনেমাটা একবার হলে গিয়ে টিকিট কেটে দেখুন, ভালো লাগবে আশা করি। এই ছিল আমার ওভারঅল বক্তব্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন, তাহলে মোটিভেশন পাবো নতুন নতুন ভিডিও বানানোর জন্য। এখনকার মতন টাটা, বাই।